একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তার মধ্যে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করা এমন কি কাজ? ভিডিও আপলোড করব, যদি ভাইরাল হয়ে যায় চ্যানেল গ্রো হয়ে যাবে। কিন্তু চ্যানেল ক্রিয়েট করার আগে কিছু কর্তব্য থাকে। একটা চ্যানেলকে ক্রিয়েট করতে গিয়ে শেষ পর্যন্ত আগে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই প্রয়োজন। একটা চ্যালেঞ্জের ভিডিও বানানোর জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, ভিডিও এডিটিং। যখন তুমি ভিডিওটা ঠিকঠাক এডিট করতে পারলে না, তোমার ভিডিওটা যতই সুন্দরভাবে তুমি যেভাবেই করো না কেন, তুমি ভিডিও যখন এডিট করতে পারবে না, তুমি মেন আসল যে ফোকাস, ভিডিওর যে মেন ট্রেন্ডিং যে পয়েন্ট, তুমি সেই পয়েন্টটা দেখাতে পারবে না। আর যখনই তুমি সেই মেন ট্রেন্ডিং পয়েন্টটা বা মেন ফোকাসটা ভিডিওর মধ্যে দেখাতে পারছো, চ্যালেঞ্জ ক্রিয়েট করার প্রথমেই কিন্তু তোমার ভিডিওর দিকে লক্ষ্য দেওয়া উচিত যে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা সম্পর্কে কিরকম ধরনের এডিটিং হওয়া উচিত। যখন তুমি একটা ভিডিও খুব সুন্দর এডিটিং শিখে গেছো, এবার ভাবছো যে আমি ভিডিও তো এডিটিং খুব সুন্দরই করতে পারি, কিন্তু এবারে তো আমার চ্যানেলের ভিডিও গ্রো হয়ে যাওয়া উচিত। তোমার যদি ভয়েসটা ঠিকঠাক না হয়, কখনো খাপছাড়া বা কোনো ভয়েসের মধ্যে নয়েজ, এই ধরনের যখনই সমস্যা আসবে, তোমার কিন্তু ভিডিওতে ভিউজ হলেও সে না ঠিক বুঝতে পারলে তোমার ভাষা, তাহলে কিন্তু তোমার ভিডিওটা দেখবে না। সেই জন্য ভয়েসের সাথে সাথে একটা ভয়েস কিভাবে এডিট করবো সেই সব ভিডিও আমার চ্যানেলের মধ্যে আগে থাকতেই রয়েছে। এই ভিডিওগুলো যদি চাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যদি তুমি চাও এই ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রচুর কিন্তু বড় বড় ক্রিয়েটররা তারা আগে ল্যাপটপ থেকে শুরু করেনি, আগে কম্পিউটার থেকে শুরু করেন, ফোন থেকেই কিন্তু শুরু করেছিল ইউটিউব। আজকে তাদের কাছে প্রচুর টাকা, সেই জন্য তারা ল্যাপটপ, ম্যাকবুক বা কম্পিউটার, নানান ধরনের সবকিছু সেট আপ তাদের কাছে আছে। আমাদের কাছে সেরকম কিছুই সেট আপ থাকে না, যারা নতুন নতুন ইউটিউবার। সেই জন্য নতুন নতুন যখন ইউটিউব খুলবে, তখন নতুন নতুন ভাবে ফোন থেকেই কিন্তু আমরা যে কোনো কাজ করার চেষ্টা করি। সেই জন্য যখনই আমরা কোনো ভিডিও এডিটিং করি, একটাই অ্যাপ আছে, সেটা হচ্ছে ক্রাইম মাস্টার। প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং কিভাবে ক্রাইম মাস্টার থেকে হয়, টোটালি কিন্তু আমার ভিডিওর মধ্যে বলা আছে। টেনে টুনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ওই জন্য সমস্ত কিছু ডিটেলস জানতে গেলে আগে তোমাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। কাইম মাস্টার থেকে শুধু ভিডিও এডিটিং করা যায় এমনটা নয়, কিন্তু কাইম মাস্টার থেকে ভয়েসও এডিটিং করা যায়, খুব সুন্দরভাবে ভয়েস এডিটিং হয়, সেইটাও কিন্তু আমার ওই ভিডিওর মধ্যে বলা আছে। তো অতএব যারা কাইম মাস্টার থেকে ভিডিও এডিটিং করবে এবং নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করবে, ভাবলে ওই ভিডিওটা দেখবে। সর্বপ্রথম কিন্তু যে কোনো ভিডিওকে এডিট করতে গেলে আমাদের কিন্তু কাইম মাস্টার প্রয়োজন, বিশেষ করে মোবাইল যারা ইউজ করে। মোবাইল থেকে যারা ভিডিও বানায় তাদের জন্য কাইম মাস্টার বেস্ট একটা অপশন। কাইম মাস্টারে এত এত ফিচার্স আছে যেটা আমরা জানি না বলেই কিন্তু আমরা ভিডিও এডিটিং করতে গিয়ে অনেক কিছু সমস্যার মধ্যে পড়ে। কাইম মাস্টার থেকে শুধু তুমি ভিডিও এডিট করবে এমনটা না, অডিও এবং ভয়েস সমস্ত কিছু একটা, বা অডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দেবে, একটা অডিও তুমি কিভাবে একটা ভিডিওকে প্রফেশনাল ভাবে এডিট করবে, সমস্ত কিন্তু ওই কাইম মাস্টার থেকেই করা যায়। ভিডিও এডিটিং এবং ভয়েস এডিটিং এই দুটো কিন্তু মেন লাগবে। সেটা জানার জন্য কিন্তু আমার এই টিউটোরিয়ালটা ডিসক্রিপশনে লিংক আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর প্রচুর সেটিং আছে। একটা চ্যানেলকে গ্রো করার পেছনে কিন্তু অনেক অনেক কিছু লাগে। একটা চ্যানেলকে শুধু জাস্ট একটা চ্যানেল নাম দিয়ে একটা খুলে ফেললাম, বা চ্যানেলকে কোনো একটা ভিডিও আপলোড করলাম, চ্যানেল গ্রো হয়ে যাবে না। চ্যানেলের মধ্যে অনেক ফিচার্স আছে যেগুলো তোমাকে জানতে হবে। একটা চ্যানেলকে গ্রো করানোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটি। তুমি যে ক্যাটাগরির ভিডিওটা বানিয়েছো, সেই ক্যাটাগরির ভিডিও অলরেডি ইউটিউবে হাজার হাজার রয়েছে। সেই ভিডিওর মধ্যে বেস্ট ভিডিওটা কিন্তু তোমার হতে হবে। যদি তোমার বেস্ট ভিডিও নাও হয়, তার কিছু কিছু জিনিস কিন্তু তার থেকে বেস্ট করতে হবে। যেমন কি, একটা ইউটিউবের মধ্যে সব থেকে বড় বেস্ট হলো থাম্বনেল। একটা থাম্বনেলকে খুব সুন্দর তোমাকে করতেই হবে, তবেই কিন্তু আকর্ষণীয় লাগবে। দ্বিতীয়টা হচ্ছে যেটা কিওয়ার্ড, কিওয়ার্ডটা এত সুন্দরভাবে দেবে, এত দারুণভাবে দেবে, যেটা সার্চ করলেই যেন সেই ভিডিওটা সামনে আসে। যখনই সার্চ ইঞ্জিনে তোমার ভিডিও আসবে, চ্যানেল তোমার 100% গ্রো হবে। সেটা কেউ আর রোকার মতো নেই। কারণ হচ্ছে, যখনই কোনো কিছু সার্চ ইঞ্জিনে চলে আসে, তখন কিন্তু ইউটিউবে সার্চ করলেই সামনে চলে আসে। আর সামনে আসলে সে তো ক্লিক করবেই, আর ভিউজ তো ইনক্রিজ হবেই। আর যখন তুমি কিওয়ার্ড বা থাম্বনেল কোনো কিছু ঠিকঠাক দিতে পারলে না, যতই তোমার কন্টেন্ট ভালো হোক না কেন, যতই তোমার ভিডিও ভালো হোক না কেন, সে কখনোই গ্রো হবে না। সেই জন্য সবসময় নিজের কন্টেন্টকে আগে বাড়ানোর চেষ্টা করো। কিভাবে ভিউজ আসবে এটা তো পরে, তবে কন্টেন্ট কিভাবে ভালো বানাবে, ভিডিও কিভাবে ভালো এডিট করবে, থাম্বনেল কিভাবে ভালো বানাবে, সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে। যখন তুমি খুব ভালো এডিটিং শিখে যাবে, তখন তুমি ভিডিওটা হেবি সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। আর তৃতীয়ত, যখন তুমি খুব সুন্দর একটা থাম্বনেল বানাবে, তাহলে সব থেকে প্রথম ভিডিও স্লাইড করবে, তখন কিন্তু ওই থাম্বনেলটাই আগে তাদের চোখে পড়বে। যখনই সেই থাম্বনেলটা চোখে পড়বে, তখনই কিন্তু ওই থাম্বনেলে ক্লিক করবে। সেই জন্য থাম্বনেল এবং কিওয়ার্ড এবং
যেটা ভিডিও সবথেকে প্রিমিয়াম ভিডিও বানানোর চেষ্টা করবে। তুমি খুব সুন্দর থাম্বনেল বানিয়েছো, ভিডিওটা খুবই খারাপ। তাহলে তোমার ভিডিওটা ক্লিক হয়তো করবে, থাম্বনেল দেখে ক্লিক করবে। কিন্তু প্রবলেমটা কি জানো? তোমার ভিডিওটা খুব বেশি দেখবে না। কারণ কি? তোমার ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই। সেইজন্য ভিডিওর সাথে, সাথে কিন্তু থাম্বনেলের সাথে, সাথে কিন্তু ভিডিওটাও খুব সুন্দর প্রিমিয়াম ভিডিও হওয়া উচিত এবং ভিডিওর মধ্যে এমন ইনফরমেশন দেবে, যে ক্যাটেগরির ভিডিও বানাচ্ছ ঠিক সেই ক্যাটেগরির কিন্তু ইনফরমেশন খুব সুন্দরভাবে দেবে। কারণ তবেই তোমার ভিডিওটা পুরোপুরি দেখবে। সেইজন্য যখনই তোমার ভিডিও পুরোপুরি দেখবে, যখন ইউটিউব বুঝতে পারবে যে এর ভিডিওতে যে দেখছে পুরোপুরি দেখছে, তাহলে তখন ইউটিউব কিন্তু ১০ জনের থেকে ১০০ জনের কাছে পাঠাবে। যখন দেখবে ১০০ জনের মধ্যে ৬০ জন বা ৭০ জন দেখেছে, তখন দেখবে ১০০০ জনের কাছে পাঠাচ্ছে। কি একটা ভিডিও কিন্তু গ্রো হওয়ার পেছনে এগুলো বহুত কিন্তু কাজ করে। একটা ভিডিওকে গ্রো করার পেছনে অনেক কিছু কাজ করে। কিন্তু যখনই তুমি একটা সুন্দর ভিডিও বানালে, যখনই তুমি একটা থাম্বনেলকে খারাপ করে দিলে, তোমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর হওয়ার কারণে তোমার ভিডিওটা কেউ ক্লিক করবে না। কারণ কি? তোমার ভিডিওটা যে সুন্দর সেটা আগেই থাম্বনেল দেখেই তারা বুঝতে পেরেছে যে এটা তোমার ভিডিওটা ভালো না। কারণ তোমার থাম্বনেলটাই খারাপ। ভিডিওর জন্য ভিডিওর সাথে, সাথে কিন্তু থাম্বনেলটা অতি জরুরি। কিওয়ার্ড এই জন্যই জরুরি, তোমার ভিডিওটা সার্চ ইঞ্জিনে আনার জন্য সবথেকে বেস্ট যেটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডকে ওই জন্য গুরুত্বপূর্ণ হিসেবে কয়েকটা জিনিসকে খুবই লক্ষ্য করা উচিত। তারা বড়, বড় ক্রিয়েটর তাদেরকে কোনো কিছু না লিখে সে জাস্ট ভিডিও আপলোড করলেই তার ভিডিও কিন্তু হাজার, হাজার জনের কাছে পৌঁছে যায়। কারণ তার সাবস্ক্রাইবার প্রচুর আছে। তোমার কিছুই নেই। তোমাকে কেবলমাত্র একটাই আছে, সেটা হচ্ছে ইউটিউব সার্চ ইঞ্জিন। সেইজন্য কিওয়ার্ড খুব সুন্দরভাবে দেবে। তোমার ভিডিও যখনই কিওয়ার্ড খুব সুন্দর হবে, থাম্বনেল খুব সুন্দর হবে, ভিডিও খুব স্পেশালি এডিটিং হবে, তখন কিন্তু 100% তোমার ভিডিও গ্রো হবে। সবসময় চাইবে ৩ টে জিনিস খুব স্পেশাল ইনফরমেশন দিয়ে রাখতে। ১ কিওয়ার্ড, কিওয়ার্ড ইনফরমেশন বলছে যেটা তুমি বেস্ট দিয়ে রাখার কারণে তোমার সার্চ ইঞ্জিনে আসবে। ২ থাম্বনেল যেটা মানুষকে আকর্ষণ করবে তোমার ভিডিওটা দেখার জন্য। আর ৩ তোমার ভিডিওটা যখনই খুব সুন্দর হবে সে তো দেখবেই। অর্থাৎ এই কটা জিনিসকে খুবই মেনটেন করে চলো, দেখো ভিডিও গ্রো হয় কিনা। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।